আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের বস্তা প্যাকেজিংয়ের কাজ চলছে, কাজ চলমান। আমরা এবার প্রায় 300 বস্তার মতন প্যাকেজিং করছি। প্যাকেজিং শেষ হলে আমরা আদা রোপণ করব। আদা রোপণের সময় আপনাদের দেখাবো আদা কীভাবে শোধন করা হয়, আদার বীজ কেমন, আদার কোন পর্যায়ে রোপণ করা সবচেয়ে বেটার, এগুলো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা একদিকে খেয়াল রাখবেন, কোদাল দিয়ে মাটি তোলার সময় দলা মাটিগুলো যেন ভেঙে দেওয়া হয়। যত মাটি ঝুরঝরা হবে তত আদা নিচে নামবে, আদার ফলন বেটার পাবেন। নয়তো আদা মাটি শক্ত হয়ে থাকবে, আদা নামবে না। ছাই বেশি ইউজ করবেন। বস্তা কতটুকু মাটি দিচ্ছেন? কোকোফিট ইউজ করতে পারেন, কিন্তু ছাইটা প্রাকৃতিক জিনিস, স্বল্প মূল্যে পাওয়া যায়। এটা ইউজ করলে বেশি বেনিফিট পাওয়া যায়। হবে না, তুমি একটু জুলুম করছো কেন? একদিনে কে আমি সব ভাষা জানি, আমি সে লোক না তো। এদিকে সমস্ত বস্তাগুলো রেডি করে রাখা হয়েছে যেন কাজের সময় তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়। রাজশাহীতে প্রায় 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা পড়ছে। এই তাপমাত্রার মধ্যে কাজ করা খুব কষ্টের হয়ে যাচ্ছে। জন্য যত সকাল সকাল পারবেন কাজগুলো সেরে নেবেন, নতুবা প্রচণ্ড গরম লাগবে। এই ভিডিওর মধ্যে আপনারা অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রয়োজনীয় কথা জানার থাকে বা বীজ সম্পর্কে জানার থাকে তো আমাকে কমেন্ট করবেন, কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখা যাক আদার ফলন আল্লাহ দিলে কেমন হয়। 1 বছরের চাষ এটা। এইদিকে আমার সবজির বাগান করা আছে। একটা লেবু গাছ আছে, দেশি লেবু, এটাতে অনেক লেবু ধরে। এবং চারপাশে অনেক গাছ আছে, কদবেলের গাছ, দেশি লেবু গাছ আছে, বেদানার গাছ আছে। এখানে প্রায় আদা লাগানো হয়েছে 200 বস্তার মতন। 1 সপ্তাহ আগে রোপণ করা হয়েছে আদাগুলো। আদা প্রসেসিং চলছে। আদা প্রসেসিংয়ের জন্য বস্তা রেডি। এখন সারি সারিভাবে সাজানো হচ্ছে। প্রত্যেক বস্তা পাশাপাশি তৈরি রাখিয়ে এপাশে ফাঁকা রাখা হচ্ছে, পথে ড্রেন সিস্টেম হবে। ড্রেন সিস্টেম হবে, পরিচর্যা করে সুবিধা হবে, এর জন্য ফাঁকা রাখা হচ্ছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আরও ইনফরমেশন দিব আপনাদেরকে সামনের ভিডিওতে, পর্ব আকারে আপলোড করা হচ্ছে ভিডিওগুলো। উঠছে, সমস্যা নাই, আপনার সহজ ছবি উঠছে। বস্তা সারে সারে একবারে থুই দেন, তাহলে হয়ে যাবে। মাটির কোয়ালিটিগুলো আপনাদের দেখাই। মাটিতে ছাই দেওয়ার কারণে মাটিগুলো ঝুরঝুরে হয়ে গেছে। মাটিগুলো বেলে মাটি আর ছাই মিক্স করার কারণে দেখুন, বেলে মাটি, ছাই, কম্পোস্ট সার, যেটা দিয়ে কেঁচো দিয়ে সার তৈরি করা হয়। মাটিগুলো দেখায় আপনাদের, কম্পোস্ট সার এগুলোতে মিশানো আছে, ছাই আছে, বেলে মাটি, এই জন্য মাটিগুলো এত ঝুরঝুরে। সব ঝুরঝুরে মাটি, সব ঝুরঝুরে। কাকা মাটি ঝুরঝুরে করলেন কিরম করে?
মাটি এরকম ঝুরঝুরে করলেন কিরম করি? কি কি মিশাইছেন মাটির মধ্যে বলেন? হ্যাঁ মাটির মধ্যে কি কি মিশাইছেন? মাটির মধ্যে মিশাইছি হলো তোমার সার, হ্যাঁ আর সব রকম সার আছে। হ্যাঁ কোন কোন সার আছে? কেঁচো সার, কম্পোস্ট সার, তারপরে ছাই, হ্যাঁ তাই? ছাই, তারপরে পাউশ, পাউশ, গোবর, গোবর, মাটি, হ্যাঁ তারপরে ছত্রাকনাশক বিষ, বিষ। হ্যাঁ এগুলাই তো মিশাই নিয়েছে। হ্যাঁ আচ্ছা আদা কবে কালকে লাগানি রোপণ করা হবে তো, তাই না? হ্যাঁ আর কালকে লাগাবি। মাটি তৈরি করার পর 3 দিন ফেলতে হয়েছিল হ্যাঁ স্তূপ করে। হুম হ্যাঁ আচ্ছা নিয়ে আসেন। ছায়াযুক্ত জায়গা। সবাইকে ভিডিও শেষ অবধি থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়।